এই শহর এখন বিয়ে, জন্মদিন, পিকনিক সবেতেই জায়গা করে নিয়েছে বিরিয়ানি। সে হোক চিকেন, মটন অথবা বিফ বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, বম্বে বিরিয়ানি, দম বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, সিন্ধি বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানির পদের কোনো শেষ নেই। আজকে তৈরি করে দেখাবো একদম রেস্তোরাঁর সাথে চিকেন বিরিয়ানি। এর জন্য ফার্স্টে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল। যে কোনো ধরনের চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিলেই হবে। এরপর এটিকে ধুয়ে পানি নিংড়ানোর জন্য একটি স্ট্রেনারে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। 1 টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হাফ টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি লবণ এবং 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই। এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে এটিকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। হাতে যদি সময় না থাকে তাহলে চট করে রান্না করে নিতে পারেন, তবে ম্যারিনেশন করে রাখলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশ ভালো আসে। এখানে আমি হাফ কাপ নিয়েছি রান্নার তেল এবং 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর কালার চেঞ্জ হয়ে একদম লাইট ব্রাউন কালার চলে না আসছে। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দিচ্ছি। পরবর্তীতে আমরা পোলাওয়ের উপরে এগুলো ব্যবহার করব। একই তেলে ম্যারিনেশন করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। ম্যারিনেশন করার সময় কিন্তু মাংসের সব ধরনের মশলা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। ঝালের জন্য 4-5টি কাঁচামরিচ এরকম ভেঙে দিয়ে দিলাম। দিয়েছি এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। চুলার জাল কিন্তু মিডিয়াম থেকে হাইতেই আছে। এখন মাংসগুলোকে খুব ভালো করে ভুনে নিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এতে করে বিরিয়ানির কালারটা কিন্তু বেশ ভালোই আসবে। মাংসটা কিন্তু অনেক সময় যাবৎ ভুনে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে চুলার আঁচকে মিডিয়ামে রেখে এটিকে কুক করে নিতে হবে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম মাংসের থেকেই অনেক পানি ছেড়েছে। মাংসে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি রেডিমেড বিরিয়ানির মশলা নিয়েছি। এর থেকে প্রায় 2.5 টেবিল চামচের মতন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানিতে আলাদা করে বিরিয়ানির কোনো মশলা ব্যবহার করা হয়নি, তাই এখানে আমি রেডিমেড মশলাটাই ব্যবহার করেছি। চিকেনটা কিন্তু খুব ভালো করে ভুনে নিয়েছি। এখন যে একটি স্ট্রেইনারে পানি নিংড়ানোর জন্য পোলাওয়ের চাল রেখেছিলাম, এই চালগুলোকে দিয়ে দিলাম। এখানে একটা কথা রেকমেন্ড করছি, পোলাওয়ের চালটা যত ভালো করে ভাজা হবে বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আমি এখানে আনুমানিক 2 থেকে 3 মিনিট পর্যন্ত চালটাকে ভেজে নিচ্ছি। এদিকে একটা প্যানে আমি 1.5 কাপ চালের জন্য 2.5 কাপ পানি ফুটতে দিয়েছিলাম। 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু মাংসেও অনেকটা ঝোল ছিল। আবার যেহেতু গরম পানি, তাই এখানে 2.5 কাপ পানি দিয়েছি। বিরিয়ানি অথবা পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয়। ফ্লেভারের জন্য 4-5টি কাঁচামরিচ দিয়েছি। শুধুমাত্র চালের জন্য যতটুকু লবণ লাগবে ততটুকুনি দিয়েছি, কারণ আমি মাংসেও লবণ ব্যবহার করেছিলাম। 1 মুঠ দিয়ে দিচ্ছি কিশমিশ। খেয়াল করে দেখবেন রেস্তোরাঁর বিরিয়ানিতে কিন্তু কিশমিশ ব্যবহার করে। এখন একটি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে রান্না করে নেব 15 মিনিট পর্যন্ত। এই 15 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনা তুলিনি। বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে, কোনো রকম স্টিকি ভাব নেই। কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের চিকেন বিরিয়ানির থেকে রেস্তোরাঁর মতো একটা টেস্ট এবং ফ্লেভার আনার জন্য উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কেওড়া জল। এই ঘি এবং কেওড়া জলটা কিন্তু বিরিয়ানির থেকে একটা শাহি ফ্লেভার দিতে সাহায্য করবে। চুলার আঁচকে বন্ধ রেখে একটি ঢাকনা দিয়ে এটিকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে করে ঘি এবং কেওড়া জলটা রাইসের একদম ভেতর অবধি পৌঁছতে পারে। আজকের বিরিয়ানিটা একদম পারফেক্টলি ঝরঝরে এবং দারুণ ফ্লেভারময় একটা বিরিয়ানি হয়েছে। এইরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা চুয়ালের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।